তো বন্ধুরা, এই যে দেখো ভবানী মাকে দর্শন করো, পুজো হচ্ছে এখন। দেখো মন্দিরটা, দেখো দেখো মায়ের মন্দির। তো এই মন্দিরে একদিন আমার আসতাম আমি। তো তখন নন্দ বাবা বলে একজন ছিলেন, তো তখন আমি এই মন্দিরেই থাকতাম বেশিরভাগ। সকালবেলায় এসে এখানে মন্দির টন্দির পরিষ্কার করে ঠাকুরের বাসন কুসন মেজে, এবং যে গুরুজিরা থাকতেন তারা যে রান্না বান্না করতেন সেই সব জোগাড় জান্তিগুলো আমি করে দিতাম। এটা বহু বছর আগেকার কথা বলছি। তো সেই নন্দ বাবা এখন নেই, দেহ রেখেছেন। তো আমি এখানে এসেছিলাম একটু দরকারে, আমি ভাবলাম একটা ভিডিও করি। আমি নিজেই এসে অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগছে, আমার আর বাড়ি যেতে ইচ্ছেই করছে না। দেখো এই মন্দিরটা, বন্ধু আমি মন্দিরটাও সাজাতাম, কিন্তু বাৎসরিক যে পুজো, তো মন্দিরটাও আমি সাজিয়েছিলাম 1 বছর। তো আমাকে ম্যাডাম বলেও ছিল যে তুমিই সাজাবে প্রত্যেক বছর, হয়তো কোনো কারণে হয়তো আমি পারিনি। আর এখানে আমার একটা দোকানও ছিল, ফুলের দোকান। যাই হোক, সেই সব গল্প তোমাদের সঙ্গে অন্য একদিন আমি করব। তা দেখে নাও, এত সুন্দর পরিবেশ, না খেয়ে এসেও তুমি বসে থাকলে মনেই হবে না যে বাড়িতে যায়। দেখেছো? দেখো আমার নিজেরও একদম এত ভালো লাগছে যে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। এই দেখো সেই পরিবেশটা, দেখো কত বড় বট গাছ। এই দেখো হনুমান মন্দির, এগুলো সব আমি সাজাতাম ফুল দিয়ে। আমার নিজের ফুলের দোকান ছিল। তো ফুলটা সেদিন যেদিন বাৎসরিক পুজো, সেই ফুলটা আমি হাওড়ার থেকে নিয়ে আসতাম। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধু, দেখো। আর আমার দোকানটা ছিল তোমার কোথায় আমি বলে দিচ্ছি, দেখো। তখন তো এতটা মন্দির টন্দির হয়নি। তো দেখো এই যে ইনারা বসে আছে, এখানে আমার দোকানটা ছিল। চলো পুকুরটা দেখিয়ে নিই তোমাদেরকে। বসেছিলাম আমি, যাবো খাবো আর। পুকুরে দেখবে কত পদ্ম ফুল ফুটে আছে। এত সুন্দর একটা জায়গায় এসেছি বন্ধু, তোমরা ভিডিওতে দেখবে আর আমি এসে দেখছি, উপভোগ করছি, এত সুন্দর লাগছে। দেখো গণেশজি, দেখো পুকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে। যে দেবী চৌধুরানী যখন তোমার ওই সুড়ঙ্গর থেকে উঠে এসে জলের মধ্যে ডিঙিতে করে আসতো, তখন ডিঙি ছিল সাধারণত। তো ডিঙিতে করে এসে তোমার এই পুকুরটার মধ্যে উঠতো। তো এই পুকুরটার মধ্যে উঠে এই মাকে পুজো দিত। এই দেখো, দেখো পদ্ম ফুল। দেখো আর ওই যে ভদ্রলোকরা বসে আছে, পাশে একটা রুম আছে। তো আমি ওইখানেই রান্না বান্না জোগাড় জান্তি সব করতাম। তখন একটু অন্য রকমের ব্যাপার ছিল। আর এখন তো দেখছি এইগুলো কিছু নেই এখানে। সারাদিন প্রায় আমি এখানটাতেই থাকতাম, এখানেই খাওয়া দাওয়া করতাম, মায়ের সেবা যত্ন করতাম, ভক্তরা আসতো, সারাদিন এখানটাই কাটাতাম আমি। দেখো কত পুরনো বট গাছ। আমাদের এই দিদিটা এখন ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে আজকে। তাই দিদিকে আমি বললাম, দিদি এককালীন আমি এগুলো করতাম। দেখো